হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের হচ্ছে কি এসিপি 25 ব্যাচ যারা আছো তাদের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ 2.0 এন্ড আমরা সেই অনুসারে আজকে হচ্ছে আমরা কি ত্রিভুজীকরণের একটা সিকিউ সলভ করব। তো তুমি যদি এসিসি 25 ব্যাচের হয়ে থাকো অর্থাৎ বোর্ড পরীক্ষার্থী হও তাহলে তোমার ক্লাসটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে যে কোশ্চেনের সমাধান করব সেটা ঢাকা বোর্ডে 2023 সালে আসছে। যেহেতু 24 সেশনে যাদের বোর্ড পরীক্ষা ছিল তাদের কি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয় নাই, তো অবশ্যই তোমাদের কি 25 ব্যাচের পরীক্ষা দিতে হবে। তোমার প্রশ্নগুলো কি টাইপের হবে, তো তুমি যদি আগে ইন্টিগ্রেশন নাও করে থাকো তারপরে তুমি ক্লাসটা করলে আশা করি তুমি বুঝবা যে এই টাইপের জিনিসগুলো তোমাকে পড়ানো হয়েছে। তো আমরা বেশি দেরি না করে আজকে চলো আমরা এই ক্লাসটা শুরু করতেছি এবং তুমি খাতা কলমে বলবা, প্রত্যেকটা প্রশ্ন নোট করবা, নোট করে ওইটা অবশ্যই কি করবা, চেষ্টা করবা গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য। আর যদি তুমি ইউটিউব থেকে ক্লাস করো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে ক্লাস করো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে এবং মেনশন করে দিও। তো চলো আমরা প্রশ্নটা একটু দেখে ফেলি। দেখো আমাদের এই যুগজীবন থেকে প্রত্যেক বছরে একটা সিকিউ থাকবে এবং 5টা এমসিকিউ থাকবে। তো এটা একটু মাথায় রাখো, 5টা এমসিকিউ কিন্তু পাবা এখান থেকে। তো প্রথম প্রশ্ন দেখো, আগামী 2023 সালে বিশ্বকর্ম 1 x² + y² = 4 এটা কি ধরনের সমীকরণ, এটা একটু তোমরা কমেন্ট করে জানিও। তারপরে হচ্ছে দুই নাম্বারটা আছে বিশ্বকর্ম 2, সেটা বলছে f(x) = sin inverse x, এটা আমাদের দিয়ে দিয়েছে। তারপর দেখো কোন নাম্বার বলছে কি, দেখো ইন্টিগ্রেশন 1 / s² + কত 4x² হলে dx নির্ণয় করে, মানে এইটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তারপরটা দেখো বিশ্বকর্ম 2 এর আলোকে f(x) এটা হচ্ছে ইন্টিগ্রেশন x f(x) dx নির্ণয় করতে বলছে। এটা কি ইন্টিগ্রেশন x f(x) dx। দেখো f(x) মানে কোন, f(x) মানে এইটুকু, এটা বসায় তোমার ইন্টিগ্রেশন করতে হবে। তারপর দেখো সমাকলন পদ্ধতি, সমাকলন মানে কি, সমাকলন মানে হচ্ছে যুগজীকরণ পদ্ধতিতে বিশ্বকর্ম 1 কোনটা, এই যে x² + y² = 4, এইটা এই বিশ্বকর্ম 1 ও x + y = 2 রেখার দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এই প্রশ্নটা আমাদের কি আসছে, দেখো ঢাকা বোর্ড 2023 সালে। দেখো প্রথম প্রশ্নটা একদম সহজ একটা প্রশ্ন, জাস্ট সূত্রটুকু তুমি অ্যাপ্লাই করতে পারলে হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্নের সূত্রটা আমরা একটু লিখে নেই। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে dx / s² প্লাস কত x²। যদি এরকম থাকে তাহলে সেইটা সূত্রটা হলো, আমরা এটা জানি যে এখানে যা থাকবে tan ইনভার্স লাগবে, তাহলে tan ইনভার্স কত x, এখানে কত x/, কত আসবে a, এবং এখানে কি হবে, এটা দ্বারা ভাগ করে দিলে x/a। এইটুকু বুঝছো, একটু বলো তো। ওকে, আমরা এই সূত্রটুকু আমরা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে a হচ্ছে কি ধ্রুবক x², এই চলকটুকু। তাহলে আমরা আসো কয়বার প্রশ্নটা সমাধান করি। দেখো আমরা কয়বার প্রশ্ন কি বলছে, তাহলে আমরা কয়বার প্রশ্নটা সমাধান করে ফেলি, আমরা সমাধান। ওকে, দেখো কয়বার প্রশ্ন আমাদের বলা হয়েছে না যে ইন্টিগ্রেশন কি বলছে, ইন্টিগ্রেশন আমাদের কত, ইন্টিগ্রেশন বলছে 1 / s² প্লাস কত 4x² dx। আগে একটু এটার সাথে এটা তুলনা করো, অবশ্যই কি x এর সহগটা কত হওয়া লাগবে, x এর সহগ 1 হওয়া লাগবে। তাহলে এটা তুমি 1 বানাও, কিভাবে বানাবা, ইন্টিগ্রেশন, তাহলে 1 / যদি তুমি a²/4 দিয়ে দাও প্লাস কত x², তাহলে কত তুমি এখান থেকে কত 4 কমন নিয়ে নিছো, এই 4 গুণ করলে তোমার আগেরটা চলে আসছে। তাহলে এই 1/4 টাকে বের করে ফেলো, 1/4 ইন্টিগ্রেশন 1 / এর এইভাবে লিখতে পারো a/2 হোল স্কয়ার প্লাস কত x² dx। বুঝছো, এতটুকু তো আশা করি তুমি বুঝতে পারছো। তো এখন দেখো এটা a এটা x, তাহলে সূত্র পড়ো 1/4 টাকে রাখো এই পাশে, 1/4 আমাদের কত tan ইনভার্স, তাহলে 1/a, দেখো 1 / a এর মান কত a/2 না, দেখো a/2 ইনটু tan ইনভার্স কত, tan ইনভার্স x/a, তাহলে x লেখো, এর মান কত a/2 প্লাস কত c। বুঝছো এটুকু, বলো তো আমি কি করছি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছি। তো আমার এইটুকু যদি তুমি ক্লিয়ারলি বুঝো তাহলে তোমার কি মোটামুটি হয়ে গেছে। এখন আমরা পরবর্তী এইটুকু আমি মুছে দিচ্ছি, এই পাশে একটু আমরা आंसर লিখব। দেখো তাহলে এতটুকু যদি হয় তাহলে এখান থেকে কি লেখা যায়, তাহলে এটা যদি উল্টাই দাও তাহলে এটাকে উল্টাই দাও কি 2 করে চলে যাবে না, 2 করে চলে যাবে, 2 কাটা যাবে, তাহলে কত 1 2 / 4a, তাহলে কত tan ইনভার্স
এই দুটাও কি নিচে আসছে, আগে থেকে উপরে চলে যাবে, তাহলে গেলে কি হবে 2x ডিভাইডেড বাই a প্লাস c। এটা আমাদের आंसर। বুঝছো? এবার বলো তো প্রশ্ন কি কঠিন ছিল? এটা একটু বলো, এই প্রশ্নটা কি কঠিন ছিল? এটা आंसर। এটা হচ্ছে তোমার 2 মার্কের জন্য। তুমি নিজে চেষ্টা করলে 1 মিনিটের মতো সময় লাগবে। তো কতটুকু বুঝছো অবশ্যই জানাবা, এন্ড আশা করি এই টপিকগুলো তোমার ইজি হবে। তো চল আমরা 2 নাম্বার খ নাম্বার প্রশ্নটা একটু দেখি। কি বলছে? দৃশ্যকল্প 2 এর আলোকে f of f ইন্টিগ্রেশন x f of x dx নির্ণয় করো। ইন্টিগ্রেশন x আগে একটু আমরা চল এই ফাংশনটাকে আমরা একটু আগে লিখি। চলো আমরা এই পাশের সমাধান করব। এটুকু তোমার তোলা আছে জানি। আসো ওকে, দেখো আমরা এটা খ নাম্বার প্রশ্ন। তাহলে খ নাম্বার একবারে দেওয়া আছে যে f of x equal to sin inverse x, তাই না? আমি এতটুকু দেওয়া আছে f of x equal to sin inverse x। তাহলে আমাদের এইটুকু যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা কি করব, आंसर বের করব। আগে আসো কোনটুকু ইন্টিগ্রেশন করতেছে, ইন্টিগ্রেশন এখানে প্রদত্ত রাশি, তাহলে আমি এখানে লিখব, এখানে আমি কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন x f of x dx এটা নির্ণয় করতে হবে। তাহলে আমি x টা লিখব, ইন্টিগ্রেশন x, এই f of x এর জায়গায় কি লিখবা, sin ইনভার্স x লিখবা dx। দেখো সহজ আছে। এখন দেখো এখানে আমরা x এর কয়টা ফাংশন পাই, দুইটা না, u আর এটা হচ্ছে কি b। এখন কোনটাকে u ধরবা কোনটাকে b ধরবা সেটা জানার আগে আমাদের ইন্টিগ্রেশন u b এর একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমার জানা লাগবে। তো চলো আমরা আগে সেই সূত্রটা একটু লিখে নিই। ওকে দেখো আমরা ইন্টিগ্রেশন, দেখো আমরা সূত্রটা একটু লিখে দিচ্ছি, তোমরা একটু সবাই নোট করে নিও, u b dx। তাহলে এখন কথা হলো তোমার এইখান থেকে u কোনটাকে b ধরবা, প্রথম কাজ যেটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো না, সেটাকে তুমি কি ধরবা, u ধরবা, আর যেটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো সেটাকে কি ধরবা, b ধরবা। এটা মনে রাখো। তাহলে আসো আমরা এই সূত্রটা একটু লিখি। তাহলে আমরা কোনটাকে ধরছি, এটা u ইন্টিগ্রেশন b হচ্ছে কত dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট কত b কে u কে অন্তরীকরণ করবা, তাহলে আমরা d dx u কত ইন্টিগ্রেশন b dx সেকেন্ড ব্র্যাকেট dx। বুঝছো? এখান থেকে আমরা কোনটাকে কি করব, যে ফাংশনটাকে তুমি অন্তরীকরণ করতে পারো না সেটাকে u ধরবা, আর যেটাকে তুমি অন্তরীকরণ করতে পারো সেটাকে b ধরবা। মানে কি, যেটাকে ইন্টিগ্রেশন করতে পারো, মানে যুগযুগের সূত্রগুলো মনে আছে, সেই সূত্রগুলো একটু কষ্ট করে আমার প্লেলিস্টে আছে, ওইখান থেকে সূত্র প্লেলিস্টে দেখে নিও, অথবা তুমি আমার একটা ক্লাস দেখো অ্যাডমিশনের ক্লাস, ওইটা তুমি দেখো, তোমার একদম কভার হয়ে যাবে 2 ঘন্টার মতো। তো এখন আসো আমাদের এই প্রশ্নটা u এটা b, কারণ এটা u কে কেন ধরলাম, কারণ এটা কি না আমাদের যুগজীকরণ নেই, এটা হচ্ছে কি যুগজীকরণ নাই। এইটুকু যদি হয় তাহলে আমরা এটা आंसर কিভাবে বের করতে পারি। এখন এখান থেকে ধরো এখন আমরা এখানে u b দুইটার ইন্টিগ্রেশন আছে, তাই না, দুইটারই কি অন্তরীকরণ আছে। এখন কোনটাকে u ধরবো কোনটাকে b ধরবো এটা ধরার জন্য আরেকটা রুলস আছে, সেই রুলসটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে কি লি এট রুলস। দেখো লি মানে কি, এখান থেকে যেটার মান আগে আসবে সেটা হচ্ছে আমাদের কি u। দেখো এটা হচ্ছে কি লগারিদম ফাংশন, যেমন ln log আর হচ্ছে কত ln, আর এটা হচ্ছে কি ইনভার্স ফাংশন, এটা হচ্ছে ইনভার্স ফাংশন tan ইনভার্স cot ইনভার্স, আর এটা হচ্ছে বীজগণিতিক ফাংশন x y z, আর এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন যেমন tan cos cot এরকম, আর এটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা। এখন দেখো তাহলে বলো তো x হচ্ছে কি বীজগণিতিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, আর sin ইনভার্স x কি ইনভার্স ফাংশন। তাহলে দেখো তো কোনটা আগে আসে, ইনভার্স ফাংশন আগে আসে না, তো ইনভার্স ফাংশন যদি আগে আসে তাহলে সেটা কি হবে u হবে, তাহলে যেটা আগে হবে সেটা u, মানে এদিক থেকে যাবে তাহলে u হবে এটা, তারপরটা কি b, তারপরটা u। বুঝছো? তাহলে আসো এখন আমরা ইন্টিগ্রেশন করে দিই। তাহলে এটা কি u, তাহলে এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব। চলো আমরা এটাকে কি করে ফেলি, অন্তরীকরণ করে ফেলি। আসো আমরা u কে sin ইনভার্সটা রাখো, sin ইনভার্স x ইন্টিগ্রেশন x dx। বুঝছো? x dx মাইনাস, দেখো আমরা কি একটা ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট কাকে আমরা ধরছি sin ইনভার্স, এটা কি করব, অন্তরীকরণ করব। তাহলে আমরা d dx
sin ইনভার্স x। তাহলে আমরা আবার ইন্টিগ্রেশন করব কাকে x কে x অন্তর্গত করব। তাহলে আমি কি লিখতে পারি s dx লিখতে পারি। বুঝছো? আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। তো চলো এখন তুমি যদি তোমার ক্লিয়ার হয় তাহলে তুমি এখানে কি করতে পারবে। প্রথম কাজ এইটুকু থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি sin ইনভার্স x তো থাকবে, sin ইনভার্স x এটাকে ইন্টিগ্রেশন করে x টু দি পাওয়ার n এর সাথে x টু দি পাওয়ার n এর সাথে কি x টু দি পাওয়ার n প্লাস n 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো x স্কয়ার বাই কত 2 মাইনাস ইন্টিগ্রেশন। দেখো sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন সূত্র কি পড়ছিল, তো অন্তরীকরণের সূত্র পড়ছিল, এটাকে 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার, এটা পড়ে আসছে এই তো। তাহলে এখানে লেখো 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার। বুঝছো? তো এটাকে অন্তরীকরণ করলে কত পাবো x স্কয়ার বাই কত 2 পাবো না। তাহলে এখানে লেখো একবার লিখে ফেলো x স্কয়ার বাই 2 dx, এখানে কিন্তু dx তাহলে এতটুকু আসছে। তাহলে আমরা এটা একটু নিচে লাইনে আবার একটু লিখি x স্কয়ার বাই 2 কত sin ইনভার্স x, আর এইটাকে আমরা এই পাশে রাখো। তাহলে আমি এখানে কি লিখবো যে 1/2 টাকে বের করে ফেলো, তাহলে ইন্টিগ্রেশন যে x স্কয়ার ডিভাইডেড বাই কত x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার dx। এইটুকু বুঝছো কিনা? এখন আসো, এখন খুব সুন্দর একটা মজার ব্যাপার, এইটা কিন্তু তোমার চিন্তা করতে হবে তুমি কিভাবে এটাকে এই উপরের রুটটাকে কাটতে পারো। বুঝছো? এটা তুমি কিভাবে আনতে পারো, তো সেটা আমরা এখন দেখব। তো চলো আমরা এই অংশটুকু যদি হয় আমরা একটু সবাই তোলা হয়ে গেছে মনে করি, তারপর উপরের অংশটুকু লিখব। বুঝছো? ওকে, তো এখান থেকে আসো। আচ্ছা আমরা উপর থেকে লিখব। কারণ আমার কাছে স্মার্ট বোর্ড নাই তো অবশ্যই এতটুকু দিয়ে তোমরা চিন্তা করো, যতটুকু তুমি দেখতে পাচ্ছ এতটুকু তোমার জন্য কভার করবে। আমরা জাস্ট এইটুকু নিয়ে সমাধান করব, এইটুকু নিয়ে, বাকিটুকু থাকবে, বাকিটুকু আমরা পরে করব। বুঝছো? এইটুকু আমরা এই পাশে লিখি। দেখো ইন্টিগ্রেশন কত, মানে ইন্টিগ্রেশন অতএব আমরা এইটুকু ধরে নিতে পারি। অতএব i ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার dx। বুঝছো? এতটুকু আসছে। এখন দেখো তুমি এই ফাংশনটাকে কি করবে, এই ফাংশনটাকে এই নিচেরটাকে উপরে বানাও, উপরেরটা নিচে বানানোর চেষ্টা করো। আসো আমরা সেটা বানাবো। তাহলে দেখো i ইকুয়াল টু i কোটা আমরা কি লিখতে পারি, i কোটা আমরা লিখতে পারি যে এইটা যা আছে এখানে উপরে বানাবো। তাহলে 1 মাইনাস কত x স্কয়ার। বুঝছো? 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার কি মাইনাসের বেশি হয়ে গেছে, যদি তুমি এখানে একটা মাইনাস দিয়ে দাও তাহলে এই পাশে কি মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার। এখন বলো কোনো সমস্যা আছে? দেখো তো, দেখো এই মাইনাস গুণ করলে, এই মাইনাস গুণ করলে এটা কি মাইনাসের 1 হয়ে যাবে, কত -1। এই x কি প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কত এই মাইনাস আর প্লাস কাটা করে x স্কয়ার থাকবে। তো আগের লাইনটা আসতেছে না, এখন তুমি এটাকে আলাদা করে লিখতে পারো। তো চলো সেটা কি মাইনাস ইন্টিগ্রেশন যে 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই কত রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার। এখন আসো তুমি এইটুকু সরাসরি সূত্র বানাই দিতে পারো, এটাকে তুমি sin ইনভার্স x এর সূত্র অ্যাপ্লাই করতে পারো। এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি, এইটুকু আমরা মুছে দিচ্ছি। বুঝছো? এইটুকু তোলা আছে, আশা করি আমরা এই পাশে থেকে একটু দেখে রাখি, একটু কোন সূত্রটা একটু দরকার নেই। দেখ কি আছে, অতএব এই লাইনটা তুমি এখানে একটু দুই লাইন সমীকরণ ধরে নিও, এক সমীকরণ ধরে নিও। বুঝছো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে x স্কয়ার বাই 2 sin ইনভার্স কত x মাইনাস 1/2 মাইনাস 1/2 ইন্টিগ্রেশন x স্কয়ার ডিভাইডেড বাই কত রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার dx। ওকে, তো এতটুকু যদি হয় তাহলে আমরা আসো এখন আমরা ক্যালকুলেশন করব, এবং আরেকটা সূত্র আমাদের লাগবে সেটা আমরা একটু চিন্তা করি। দেখো তাহলে মাইনাস তো এই মাইনাস কিন্তু দুইটার সাথে গুণাকৃতি আছে, এটা কিন্তু দুইটার সাথে গুণাকৃতি আছে। দেখো মাইনাস x, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে দুইটা রুট থাকবে, তাহলে একটা রুট আমরা লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? কারণ কি এইখানে যদি দুইটা রুট গুণ করতাম তাহলে এইটুকুই পাইতাম, এটার সমান যদি দুইটা রুট গুণ করতাম তাহলে এটা পাইতাম। এই পাশে দেখো আমরা dx, যদি না বুঝো
অবশ্যই কি করবা, কমেন্ট করবা। ওকে, তো আসো মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার dx। এটা তো তুমি সরাসরি সূত্র জানো, এটার সূত্র জানো, এটার সূত্র জানো, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করবা, তাহলে তোমার आंसर চলে আসবে। ওকে, আগে আসো আমরা এটার সূত্রটা অ্যাপ্লাই করব, এটার সূত্রটা আমরা একটু জেনে নিই। চলো আমরা এই সূত্রটা কি, সেই সূত্রটা আমরা একটু অ্যাপ্লাই করে আসি। ওকে, দেখ যদি আমাদের এই সূত্রটা একটু নোট করে নিও, এটা কোথায় লিখবো সূত্রটা, আচ্ছা আমরা নিচে লিখি তারপর মুছে দিই। হ্যাঁ, এখানে সূত্রটা একটু লিখো। দেখ রুট ওভার ইন্টিগ্রেশন রুট ওভার কত x স্কয়ার মাইনাস কত x স্কয়ার dx। এই জিনিসটা আমরা কি করতে পারি, এটা আমরা आंसरটা সূত্রটা কিভাবে বের করতে পারি, ধরো এটা সমান কি লিখতে পারি x রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2, বুঝছো? এতটুকু আসতেছে, পরে হচ্ছে কি প্লাস হচ্ছে কত s স্কয়ার বাই 2 sin ইনভার্স কত sin ইনভার্স x বাই a, দেখ এই সূত্র এখানে এই হচ্ছে কি ধ্রুবক x2, তাহলে এই যে ধ্রুবকগুলো আছে এই ধ্রুবকগুলোর সাহায্যে আমরা কি করব, এটার आंसरটা বের করব। দেখো আমরা একটা প্রশ্ন পড়ার জন্য অনেকগুলো জিনিস শিখে ফেললাম, 3-4টা সূত্র শিখলাম, এখানে অ্যাপ্লাই করো। তাহলে এখন বলো এই জায়গায় এটা a না, আচ্ছা আমরা এটা মাইনাস এ গুণ করবে, এটা প্লাস রাখি, তাহলে আমাদের একদম ক্লিয়ার, সো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা মাইনাস আসলো, এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে আমি কি পাবো, এই সূত্রটা আমরা বসাই দেব। দেখো এর জায়গায় কত আছে 1 আছে না, এর জায়গায় যেহেতু 1 আছে তাহলে এখানে কত 1 হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, জাস্ট আমরা এইটুকু লিখতে পারবো ইন্টিগ্রেশন কত x তো দেখো x ইন্টিগ্রেশন ব্র্যাকেট হবে, দেখো x রুট ওভার কত a1 মাইনাস কত x স্কয়ার, 1 মাইনাস কত আসবে x স্কয়ার ডিভাইডেড বাই কত 2, পরে কি পরে হচ্ছে কত প্লাস প্লাসের কত a বাই 2, তাহলে হবে 1 বাই 2, তাহলে কত 1 বাই 2 কত হবে sin ইনভার্স x, sin ইনভার্স x। এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো বলো, এটাকে ইন্টিগ্রেশন করলে sin ইনভার্স x পাবো না, তাহলে এই পাশেটা একবার লিখে দাও, এটা হচ্ছে ব্র্যাকেট দাও প্লাসের কত sin ইনভার্স x। এখন এতটুকু আমরা পেয়ে গেল, তাই আমরা কোনটুকু সমান পাইছি, এই যে ফাংশনটুকু সমান পাইছি, আমরা এই ফাংশন কোনটাকে ধরছিলাম, আমরা এইটুকুকে ধরে নিছিলাম না, এই ফাংশনটুকুকে, তো এই মানটা এখানে বসাই দাও, তাহলে তো হয়ে গেল আমাদের आंसर। দেখো একটা কত বড় একটা ম্যাথ করে দিলাম, কিরকম হইতেছে একটু চিন্তা করো। তো এখন দেখো আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের কি আসতেছে, চলো আমরা এই ফাংশনটুকু এই সমীকরণে বসাই দিই, একটু মুছে দিলাম, তাহলে আমাদের आंसर চলে আসবে। দেখো কি আসতেছে, এটা হচ্ছে x স্কয়ার বাই 2 কত sin ইনভার্স কত x, sin ইনভার্স x, তারপর আসো মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই 2, তাহলে এটা হাফ গুণ করে দাও, তাহলে মাইনাস কি হবে, মাইনাস এর প্লাস হয়ে যাবে, এটা আর এটা কি মাইনাস হবে, তাহলে এই পাশে কি লিখতে পারি, এই পাশে আমরা লিখতে পারবো sin x রুট ওভার কত, রুট ওভার হচ্ছে কত 1 বাই কত 1 মাইনাস এর কত x স্কয়ার বাই কত আসবে 2, x স্কয়ার বাই 2 আর এটা 2 গুণ করলে কত হবে 4। আচ্ছা আমরা এটা পরে লিখি, পরে কত মাইনাস আছে, মাইনাস এর সাথে কি হইতেছে, এটা কি প্লাস হয়ে যাবে, আচ্ছা মাইনাস পরে গুণ করতেছি, প্লাস আমরা লিখতে পারি জাস্ট 1 বাই 2 sin ইনভার্স x, পরে কত আমরা এটা হচ্ছে এখানে একটা মাইনাস থাকবে, এখানে 1 বাই 2 আর এখানে একটা মাইনাস থাকবে, প্লাস কত sin ইনভার্স x, বুঝছো? এখন আমরা এটা উপরে লিখি, তাহলে মাইনাস হাফ দ্বারা গুণ করে দিই, তাহলে আমাদের आंसरটা চলে আসবে। দেখো বলো অনেক বড় একটা ম্যাথ না, এইটুকু যদি হয় তাহলে এখানে কি লিখতে পারি x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2, দেখো আমরা x স্কয়ার বাই 2 লিখবো, sin ইনভার্স কত sin ইনভার্স x বাই x, sin ইনভার্স x, তারপরে কত আসবে, তারপরে মাইনাস মাইনাস কি দেবে প্লাস হয়ে যাবে, প্লাস
এটার সাথে গুণ করবে কত 1/4 1/4 কত x রুট ওভার কত 1 মাইনাস কত x স্কয়ার বাই কত বাই হচ্ছে 1/4 তো আমরা লিখলাম। আচ্ছা এই পাশে তাহলে আমরা কত আসবে x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 4 তারপর এটা কি মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস 1/4 1/4 sin inverse x 1/4 sin inverse x এটা কি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে না মাইনাস কত আসবে মাইনাস আসবে sin inverse 1/2 sin inverse x 1/2 sin inverse x এটা আছে প্লাস আছে বুঝছো এতটুকু আছে কিছু না এখানে তুমি কমন দিতে পারো দেখো এখানে তুমি কমন নিলে কত হয় এখানে আমরা পাবো কত x স্কয়ার বাই 2 sin inverse x প্লাস x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 4 এখান থেকে যদি মাইনাস কমন নাও মাইনাস sin inverse x কমন নিয়ে নাও তাহলে কত পাবো sin inverse x কমন নাও তাহলে কত পাইতেছো এখান থেকে 4 লসাগু যাবে তো 4 লসাগু মানে কত এখানে 1 মাইনাস কত মাইনাস 1 মাইনাস 1 আচ্ছা প্লাস 1 তাহলে কি প্লাস তাহলে কত হবে 2 তাহলে আমরা আনসারটা পাবো just x স্কয়ার বাই 2 sin inverse x plus x root over কত 1 minus x স্কয়ার বাই 4 আর এখানে আমরা কত পাবো মাইনাস কত 2 1/2 তাহলে আমরা এখানে 2 পাবো তাহলে 1/2 sin inverse x এতটুকু এখান থেকে তুমি হাফ কমন নিয়ে নিতে পারো তাহলেও তোমার একটা আনসার আসবে অন্য একটা আনসার আসবে তো তুমি এইটুকু লিখে আসলে তুমি 4 মার্ক পাবা বুঝছো যুগযুগের কাজটা হচ্ছে কি তোমার সূত্রগুলো একটু মনে রাখতে হবে কখন তোমার কোন ডেভেলপ করতে হবে সেটা দেখতে হবে দেখো তোমার এইটুকু থেকে এটা তোমার একদম বইয়ের একটা ম্যাথ তুমি যে যে বইয়ের ম্যাথগুলো করো সেই ম্যাথগুলাই এই টাইপের হ্যাঁ এটা হচ্ছে তুমি যদি দেখো অক্ষরপত্র বইয়ের 10.d এরকম টাইপের একটা ম্যাথ তো বুঝছো বলো তো এই দুইটা ম্যাথ তোমার করা হয়েছে কিনা আচ্ছা আমরা পরবর্তী আরেকটা ম্যাথ করি এটাও একটা মজা এবং এই টাইপের ম্যাথ তুমি যদি করতে পারো তাহলে তোমার কাছে ইজি মনে হবে তো চলো আমরা একটু দেখি পরবর্তী বলছে আচ্ছা সমাকলন করলে দৃশ্যকল্প 1 এবং x y রেখা দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলছে বুঝছো এই দুইটা কাজ করতে হবে প্রথম কাজ আমরা ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করার আগে আমাদের চিত্রটা আঁকতে হবে এটার জন্য আমরা একটা চিত্রটা আঁকবো ওকে তো আসো আমরা এই চিত্রটা একটু এঁকে ফেলি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4 এটা কি কিছু সমীকরণ নির্দেশ করছে দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কার স্কয়ার না আজকে কি বৃত্তের সমীকরণ তো দেখো এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে না তো যেহেতু বৃত্তের সমীকরণ নির্দেশ করতে আমি চিত্রটা একটু এইভাবে চিন্তা করি এখানে আমরা যে চিন্তা করি এটা একটা চিত্র ছিল বৃত্ত দেখো এটা হচ্ছে বৃত্ত এই বৃত্তটা কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে এটুকু দূরত্ব কত আর এটা আমরা x অক্ষ এটা হচ্ছে y অক্ষ ধরে নাও আমাদের এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে আমাদের x অক্ষ x দাশ তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এইটা আমরা বৃত্তের সমীকরণ ধরলাম এই বরাবর যাচ্ছে কি বলছে আরেকটা বক্ররেখা বলছে x y = বক্ররেখার আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল তাহলে x y এটা কি ধরনের সমীকরণ খণ্ডিত অংশের সমীকরণ নির্দেশ করছে তোমরা সবাই খেয়াল করে আসছো সমীকরণটা কি রকম যদি চিন্তা করো যে x + 2 আমরা কি x + y ইকুয়াল যদি 2 হয় তাহলে তুমি এইভাবে লিখতে পারো x/a প্লাস কত y/a y/b ইকুয়াল কত 1 এরকম যদি বানাইতে পারো তাহলে কি খণ্ডিত অংশের সমীকরণ তাহলে এখানে 2 দ্বারা ভাগ করো তাহলে এখানে 2 পাবা এখানে 2 পাবা খণ্ডিত অংশে কিরকম সমীকরণ থাকে এরকম না x অক্ষ বরাবর এখানে সেই দুটোটা প্লাস আছে x বরাবর a এই দুইটা রেখা দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এখন চিন্তা করো এই বক্ররেখাটা কি রকম করবে তাহলে x অক্ষ y অক্ষ বরাবর ধরো সে এই পর্যন্ত 2 মিটার ওইটাও কত 2 না দেখো এটা ব্যাসার্ধ কত হবে 2 এখান থেকে এসে ব্যাসার্ধ কত 8 আর এর মান কত 2 তাহলে এইখানেও কত 2 তাহলে y অক্ষ বরাবর সে 2 দিতেছে x অক্ষ বরাবর কত 2 তাহলে এইভাবে যাচ্ছে এতটুকু যাচ্ছে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে কোন অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বুঝছো তাহলে এই অংশটুকু ক্ষেত্রফল বের করব এই অংশটুকু ক্ষেত্রফল বের করতে গেলে দেখো কোন অক্ষের সাপেক্ষে বের করবা অবশ্যই
x অক্ষের সাপেক্ষে। যদি x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করতে হয় তখন তোমার সূত্র কি পড়ছে এটা বলো। ক্ষেত্রফল সূত্র কি ছিল যে আমরা ইন্টিগ্রেশন ক্ষেত্রফল ইন্টিগ্রেশনটা x, কারণ এটা বড় হবে, যেটা বড় ক্ষেত্রফল কোনটুকু, এই যে বৃত্ত সম্পূর্ণ অংশটুকু ক্ষেত্রফল, মানে এই প্রথম অংশটুকু, সেটাকে আমরা y অন দেব মাইনাস কত y2, কোন অক্ষের সাপেক্ষে বের করবা x অক্ষের সাপেক্ষে, সেখানে কি dx হবে। বুঝছো? এইটা যদি তুমি ক্যালকুলেশন করতে পারো তাহলে আনসারটা কি, লিমিটটা কোথায় হবে, a থেকে b পর্যন্ত, এই কোনটা, এই যে মূল বিন্দু থেকে x অক্ষের কত দূরত্ব গেছে সেই অংশটুকু। ক্লিয়ার? তো আসো আমরা প্রশ্নটা সমাধান করি। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। এখান থেকে প্রথম কাজ, আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা y এর মানটা বের করব। দেওয়া আছে, আচ্ছা এটা এই পাশে লিখি। ওকে, কয় নম্বর প্রশ্ন দেওয়া আছে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত 2, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত 2, এখন y স্কয়ার ইকুয়াল টু কত পাবো, y স্কয়ার কত পাবো 2 মাইনাস এর কত x স্কয়ার পাবো, তাহলে y ইকুয়াল টু কত পাবো, y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত 2 বাই মাইনাস কত x স্কয়ার, এটা y। আরেকটা কত, আরেকটা সমীকরণ দেওয়া আছে কত, সমীকরণ হচ্ছে x প্লাস x প্লাস y ইকুয়াল কত 2, এখন সেটা কি পাবা, y ইকুয়াল টু কত 2 মাইনাস x প্লাস, তাহলে দুইটা সমীকরণ পাই গেছে। আমি ক্ষেত্রফল বের করব। আসো ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফল বের করার আগে আমি লিমিটটা লাগবে না। দেখো তো x অক্ষর এই বিন্দুটার খন্ডিতাংশ কি, স্থানাঙ্কটা কত, এটা 0 সরি কত 2, এখান থেকে কত 2, তাহলে 2, 0, এখান থেকে কত, এখান থেকে 0, 2, এত বিন্দু, তারপর 0 থেকে কত পর্যন্ত গেছে x এর মান 2 পর্যন্ত না, আসো ক্ষেত্রফলটা বের করি। আসো ক্ষেত্রফল ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত থেকে শুরু হয়েছে 0 থেকে কত পর্যন্ত গেছে 2 পর্যন্ত গেছে। দেখো y, এটাকে আমরা y1 ধরতে পারি, এটাকে আমরা y2 ধরতে পারি। এখন আমরা ধরে নিলাম, আমরা কল্পনা করলাম y আর y2, লেখা ধরো যে আমরা y1 মাইনাস এর কত y2 dx, এখানে বসাও ক্ষেত্রফল ইন্টিগ্রেশন 0 থেকে কত 2 পর্যন্ত, এটার মান কত প্লাস মাইনাস 2 রুট ওভার কত মাইনাস x স্কয়ার, এটা বুঝছো তাই না, dx মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস দিলাম না, জাস্ট এই তো দিতে প্লাস মাইনাস দেব, তাহলে প্লাস মাইনাস দিলাম এত দিকে রাখা, তাই মাইনাস y1 কত y2 কত 2 মাইনাস কত x dx। এখন তুমি আলাদা ক্যালকুলেশন, এই ইন্টিগ্রেশন 0 থেকে কত 2 পর্যন্ত রুট ওভার 2 মাইনাস কত x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে কত 2 পর্যন্ত 2 মাইনাস x dx। বুঝছো? এতটুকু আসছে। এখন বলো তুমি একটু আগে একটা সূত্র পড়ে আসলে না, রুট ওভার কত x স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র, সেই সূত্রটা দেখো যদি তুমি এখানে বানাও, তাহলে 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত রুট ওভার √2 হোল স্কয়ার মাইনাস এর কত x স্কয়ার dx মাইনাস, এখানে একটু আলাদা করে লিখতে পারো, তাহলে এইটাকে এইটুকু একবারে ক্যালকুলেশন করতে পারো। ওকে, দেখো এটা যদি অন্তরীকরণ করি তাহলে এখানে কত পাবো x টু দি পাওয়ার তার মানে 2, তাহলে 2 মাইনাস এর কত x 1 পাওয়ার 1 আছে, তাহলে কত হবে 2 ডিভাইডেড বাই কত হবে 2, এখানে মাইনাস কত আছে 1 আছে, এটা মাইনাস হবে প্লাস হয়ে যাবে, লিমিটটা দিয়ে দিলাম কত 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত। এইটুকু আমরা একটা সূত্র করছি, সেই সূত্রটা কি ছিল বলো তো, তোমরা একটু আগে শিখে আসলাম না সূত্রটা, সেই সূত্রটা আগের একটা ম্যাথ করলাম, সেম সূত্রটাই এখন আমরা কি করব অ্যাপ্লাই করব। বলো সূত্রটা কি ছিল, এটা এখন আমরা x মাইনাস, সূত্রটা এরকম ছিল না, এটা হলো x মাইনাস সরি x রুট ওভার a স্কয়ার মাইনাস এর কত x স্কয়ার ডিভাইড বাই কত 2, এটা ছিল পরে কত প্লাস, পরে প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স কত a বাই 2 এত রুট ছিল। এখন দেখো এর জায়গায় কত আছে √2 আছে, তাহলে a স্কয়ার মানে √2, তাহলে এখানে লেখো কত
স্কয়ার মানে হচ্ছে জাস্ট কি আসবে 2r রুট 2r কত জাস্ট রুট 2 হোল স্কয়ার। এখানে কত হবে জাস্ট রুট 2 তাই না, এখানে আমরা জাস্ট কি লিখব রুট 2 উপরে কি স্কয়ার। এখানে কত x বাই রুট 2 x বাই রুট 2 তাহলে লিমিটটা বসাও 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত। এখানে 2 বসাই দাও, 2 বসালে কি একটা 0 হয়ে যাবে না, এটা 0 দরকার আছে দরকার নেই। তারপর মাইনাস রাখবে, মাইনাস দেখেন প্লাস হয়ে গেছে, মাইনাস কত 0 বসালে কত হবে 2 তাহলে 4 লেছে 4/2 কারণ কি স্কয়ার করছি, এটার কত স্কয়ার করছি লিমিট 0 বসে একবার ক্যালকুলেশন করবে। এখন আমি এই ক্ষেত্রে আমরা লিমিটটা বসাবো উপরটুকু মুছে দিচ্ছি, তাহলে আসো আমরা এটুকু মুছে দিই। দেখো আপাতত কত x এর জায়গায় বসাও 2 বসাও, তাহলে 2 বসাও এখানে 2 তাহলে স্কয়ার 2 কাটা তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, মানে কি যখন 2 বসাবা এটুকুর মান কত 0, বুঝছো? এইটুকু কেন 0 হলো, কারণ আমরা এই 2 বসাইলে x²/2 তাই তো 0 হয়ে যাচ্ছে, এটা তো আলাদা আছে এটা বাদ। এইখানে আসো যদি আমি x এর মান 2 বসাও তখন কি পাবা, তখন তুমি কি পাইতেছো জাস্ট 2 ডিভাইড বাই এখানে 2 2 কাটা করে 1 তাহলে sin ইনভার্স কত পাবা sin ইনভার্স x x এর জায়গায় কত বলবে 2 ডিভাইডেড বাই কত রুট 2 2 ডিভাইডেড বাই রুট 2 ও সরি রুট 2 হবে না, এখানে জাস্ট a হবে 2 হবে, সো আমি একটু ভুল করছি, এখানে কি হবে 2 হবে। ওকে তাহলে এখানে 2 বসাইলে tan ইনভার্স x পাইতেছো, পরে 0 বসাও, এখানে 0 বসাইলে এটুকু 0 পরে আবার কি 0, তাহলে এখানে কত মাইনাস ছিল না প্লাস ছিল, মাইনাস ছিল, মাইনাসে কত ছিল 2 ছিল, বুঝছো? তাহলে আমরা এতটুকু পাইলাম, তাহলে sin ইনভার্স এখানে কাটাকাটি তাহলে কত sin ইনভার্স 1 তাহলে কত পাবা sin ইনভার্স 1 মাইনাস 2 sin ইনভার্স 1 সমান কত লিখতে পারো pi/2 মাইনাস 2 এটা আছে। ক্লিয়ার? দেখো খুব বড় একটা প্রশ্ন, এত বড় ক্ষেত্রফল এত বর্গ একক কোনটুকু ক্ষেত্রফল পেলাম এই যাবতীয় অংশের ক্ষেত্রফলটুকু এত বর্গ একক। ক্লিয়ার? তো বলো এত বড় একটা প্রশ্ন করলাম, তো তোমার কাছে কেমন লাগছে? যদি তুমি আগে সিকিউ নাও করো, তোমার যদি কোনো সময় আগে ইন্টিগ্রেশন পড়াও না থাকে তারপর তোমার কাছে ইজি লাগবে, কারণ আমি একদম বেগে ক্যালকুলেশন করাচ্ছি, এতটুকু বুঝাই। আশা করি বুঝতে পারছো। যারা ফরিদপুরে আছো তো তোমাদের হচ্ছে সামনে কোর্স চলতেছে, ফাইনাল রিভিশন ব্যাচ হচ্ছে কত 2, আর হচ্ছে যারা হচ্ছে অনলাইন আছো তাদের জন্য সামনেতে আসতেছে কোর্স, যারা কোর্স অ্যাডমিট হবা তাদের জন্য হচ্ছে আমরা অনলাইন কোর্স হচ্ছে কোর্স ফিটা আছে 500 টাকা, হচ্ছে 500 টাকায় কি কি পাবা সেটা হচ্ছে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে গুড কোশ্চেন সলভ, গুড এমসিকিউ সলভ, হচ্ছে কি বেসিক ক্লাস, হচ্ছে কি সিকিউ সলভ ক্লাস। এমসিকিউ সলভ ক্লাস আর বেসিক ক্লাস কি হবে একসাথে হবে, আর এমসিকিউ ক্লাসটা কি হবে আলাদা হবে। যারা কোর্সে ভর্তি হবা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আর যারা অফলাইনে ভর্তি হবা তাদের জন্য অফলাইন কোর্স হচ্ছে চলমান আছে, সেটা হচ্ছে কোর্স ফি হচ্ছে 5,000 টাকা অফলাইন ব্যাচে 5k টাকা। আর তোমাদের যুক্তিকরণ চ্যাপ্টারটা একদম ফ্রিলি তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, যারা আছো ফ্রি পেয়ে যাবে একদম আমার ইউটিউব চ্যানেলে, এখানে থেকে 5,000 টাকা। এন্ড যারা হচ্ছে অফলাইনে পড়বা তো আর অনলাইনে যারা পড়বা তাদের জন্য হচ্ছে কত 500 টাকা। এবং এই কোর্সটা তোমাদের এমন ভাবে সাজানো হয়েছে যে তোমাদের প্রত্যেকটা বুট কোশ্চেন একদম হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে, একদম হচ্ছে কত সাল পর্যন্ত 19 থেকে 23 সাল পর্যন্ত, যেহেতু 23 সাল পর্যন্ত তোমাদের ম্যাথ সাবজেক্ট আছে এবং ফিজিক্স দুইটাই কোর্স চালু করা হবে। তো কেমন হলো অবশ্যই জানাও, আর লাইক কমেন্ট করবা, আর সবাইকে করবা এই নোটটা শেয়ার করে দিবা, কারণ এগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।